প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর উপজেলার আলিপুর গ্রামে দীর্ঘদিনের একটি ঘনবসতি এবং অনেক যাতায়াতের একটি রাস্তা। সেই রাস্তা দীর্ঘদিন হলে পানি বন্দী হয়ে মানুষ করছেন। এই রাস্তা দিয়ে যান চলাচল করতে পারছিলেন না, মানুষ খুব জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সেই জনদুর্ভোগ লাঘবের জন্য জামাত ইসলামের এমপি প্রার্থী এই মাওলানা আব্দুল হাকিম তিনি রাস্তা সংস্কারের উদ্বোধন করলেন। দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি জনদুর্ভোগের অনেক কষ্ট করছিল এই অঞ্চলের মানুষ। সেই অঞ্চলের মানুষের কষ্ট লাভ করার জন্য ইতিমধ্যে জামাত ইসলামের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম তিনি এই রাস্তা সংস্কারের উদ্বোধন করলেন। এরপরে বালু এবং ইট এগুলো দিয়ে এই রাস্তাটি পুরো সংস্কারের উদ্বোধন করছেন। দেখতে পাচ্ছি যে তিনি নিজেই বালু ফেলিয়ে কাজের উদ্বোধন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে অনেক মানুষের যাতায়াত। ভাই ভাই কষ্ট দিলাম ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে এই রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে গিয়েছিল। এই অঞ্চলের অর্থাৎ গুরদাসপুরে এই আলিপুরের রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাধারণ জনগণ সবাই রাস্তা দিয়ে চলাচল করে। সেই রাস্তাটি দীর্ঘদিন থেকে এইভাবে থাকার কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছিল। অবশেষে বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের উদ্যোগে এই রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করলেন তিনি এই জনদুর্ভোগ লাঘবের জন্য। দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি সবসময় পানির নিচে তলিয়ে থাকে, যার কারণে অনেক ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা লাঘবের জন্য এই রাস্তা সংস্কার করলেন জননেতা জামাত ইসলামের এমপি প্রার্থী, দাঁড়িপাল্লার এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি নাটোর 4 আসনের বড়গ্রাম গুরদাসপুর আসনের এমপি প্রার্থী, জামাত ইসলামী মনোনীত। তিনি এই গুরদাসপুরে এই আলিপুর ওয়ার্ডের রাস্তাটি 5 নম্বর ওয়ার্ড এই রাস্তাটি তিনি সংস্কার করার উদ্যোগ নিয়েছেন। ওদের বড় ট্রাক্টর আছে, ট্রাক্টর দিয়ে পিকে দিলেই হয়ে যাবে। আমরা এই বালুটা ধোয়া করে